হ্যাঁ বন্ধু, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি দল করবা ভালো কথা, কিন্তু এমন দল কেন করবা যার জন্য তোমাকে ইসলামের বিরোধিতা করতে হবে, আলেমদের বিরোধিতা করতে হবে? রোজ কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে কী জবাব দিবে? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যে কোনো দলই করো না কেন, আলেমদের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না। মাহফিলে যে পরিমাণ বাধা দিচ্ছে এখন তোমরা, আমার খুব টেনশন হয়। আল্লাহ যদি না করুক একটা গজব আমাদের উপর নাজিল হয়ে যায়, তখন কি করবা? না পারবে তোমার আওয়ামী লীগ তোমাকে বাঁচাতে, না পারবে তোমার বিএনপি তোমাকে বাঁচাতে। ওই আল্লাহ ছাড়া তখন পাশে আর কাউকে পাবে না। তুমি তারেক জিয়ার কথা বলবা, শেখ হাসিনার কথা বলবা, খালেদা জিয়ার কথা বলবা, কার কথা বলবা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলবা? তুমি যদি শেখ মুজিবুর রহমানের কথা বলো, কোনো কাজে আসবে না। দেখো, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের কোনো অস্তিত্বই নেই এখন। তো এর জন্য আলেমদের বিরোধিতা করো না ভাই। পায়ে হাত ধরে রিকোয়েস্ট করতেছি, এই যে মাহফিলে তোমরা যেগুলো করতেছো এগুলো খুবই খারাপ, ঠিক আছে? এজন্য বারবার রিকোয়েস্ট করব, দিনের পথে ফিরে এসো, আল্লাহর পথে ফিরে এসো। ইনশাল্লাহ ইসলামের মধ্যেই শান্তি। সাধারণত একটা দলের নেতা হয়ে, সাধারণত দলের এই ধরনের দলের নেতা হয়ে তুমি যখন ইসলামের বিরোধিতা করো তখন খুব দুঃখ লাগে। তুমি এখনও বুঝতে পারতেছো না যে তোমার জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ তোমাদের সকলকে হেদায়েত করুক।